আপনি কি ডায়াবেটিসে ভুগছেন? আপনার চিকিৎসক আপনাকে ভাত না খেয়ে রুটি খেতে বলেছেন। কিন্তু রুটি কিভাবে খাবেন জানেন? সুগার রোগী কিভাবে রুটি খেলে সবথেকে বেশি উপকৃত হবেন আজকের ভিডিওতে তুলে ধরব। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন। ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই উপকারে লাগবে এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম আমাকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আমাদের যখন ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, আমরা ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু ব্লাড সুগার লেভেল টেস্ট করে ভাত খাবেন কি রুটি খাবেন সেটা নির্ধারণ করেন। ভাত না খেয়ে রুটি খেতে বলেন কেন? ভাতের থেকে রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কম। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে যে খাবারগুলি খেলে আমাদের সুগার লেভেল তাড়াতাড়ি বেড়ে যায় সেটাকে বলা হয় হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। আর যে খাবারগুলি খেলে ধীরে ধীরে সুগার লেভেল বাড়ে সেটাকে বলা হয় লো গ্লাইসেমিক ইন্ডেক্স। মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্সের কিছু খাবার রয়েছে, কিন্তু রুটি, ভাত এগুলি মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স। কিন্তু কখনো কখনো রুটিকে লো গ্লাইসেমিক ইন্ডেক্স আকারে তৈরি করে আমরা খাই। কিছু কিছু রুটি রয়েছে যেগুলির গ্লাইসেমিক ইন্ডেক্স কম। মাল্টিগ্রেন রুটি, ওটস রুটি, বাজরা, মিলেট, রাগি এগুলো থেকে যখন রুটি তৈরি করা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স আরো কমে যায়। আর রুটিকে যখন আমরা বাসি রুটি করে খাচ্ছি তখন গ্লাইসেমিক ইন্ডেক্স আরো কমে যায়। ঠিক যেমন ভাতের ক্ষেত্রে, ভাতে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, জল ঢালা ভাত, পান্তা ভাত করে খাচ্ছেন, গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাচ্ছে, রেজিস্ট্যান্ট স্টার্চ হিসাবে কাজ করছে। এই রেজিস্ট্যান্ট স্টার্চ খাবারগুলি সুগার রোগীদের জন্য সুপথ্য। কি কি রেজিস্ট্যান্ট স্টার্চ যুক্ত খাবার রয়েছে এটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে। কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ করবেন, এই ভিডিও পেয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত হেলথ ভিডিও আপনি পেয়ে যাবেন। এখন আলোচনার বিষয়, সুগার রোগী কিভাবে রুটি খেলে বেশি উপকার পাবেন। ভাতের তুলনায় রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কম, প্রোটিন বেশি রয়েছে, ফাইবার বেশি রয়েছে, তাই ডাক্তারবাবু ভাত না খেয়ে রুটি খেতে বলেন। তবে একটা বিষয় মনে রাখবেন, কন্ট্রোলড সুগার, ব্লাড সুগার যাদের ঔষধ খেয়ে কন্ট্রোলে রয়েছে তাদের ক্ষেত্রেই এই যুক্তি প্রযোজ্য। যখন ঔষধ খেয়েও সুগার কন্ট্রোল করতে পারছেন না, আনকন্ট্রোল ডায়াবেটিস, তখন ভাত রুটি দুটোই বন্ধ করে দেন। এ বিষয়ে অবশ্যই আপনার পার্সোনাল ফিজিশিয়ান ওনার পরামর্শ নেবেন। কটি রুটি খাবেন সে বিষয়েও ওনার পরামর্শ নেবেন। কখন কিভাবে খাবেন সে বিষয়ে আপনার হেলথ প্রোভাইডার, ওয়েলনেস কোচ, আপনার স্বাস্থ্যের দায়িত্ব যিনি নিয়েছেন ওনার সঙ্গে বসে আপনার ডায়েট চার্ট তৈরি করে নেবেন। আজকে আলোচনা করব কিভাবে ডায়াবেটিস রোগীরা রুটি খেলে বেশি উপকৃত হবেন। যেমন প্রথমেই বললাম, মাল্টিগ্রেন রুটি আপনি তৈরি করে খেতে পারেন। শুধু আটার রুটির থেকে মাল্টিগ্রেন রুটি, মিলেট, রাগি, সয়াবিন, বাজরা, ওটস এইসব দিয়ে যখন রুটি তৈরি করছেন, সয়া রুটি অর্ধেক সয়াবিনের আটা অর্ধেক গমের আটা এই দুটো মিশিয়ে যখন করছেন গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাচ্ছে। এইভাবে মাল্টিগ্রেন রুটি। নেক্সট বললাম বাসি রুটি, আগের দিন রুটি করেছেন পরের দিন রেখে দিন, সেই বাসি রুটি আপনি খেলে উপকার পাবেন। 3 নম্বর, আপনি যখন আটার রুটি তৈরি করছেন তখন আটার সঙ্গে 1 চামচ ফ্ল্যাক্সিড, তিসি মিশিয়ে দিন, কিংবা ফেনুগ্রিক, মেথি 1 চামচ মিশিয়ে দিন। 5 ফোড়নের সঙ্গে মেথি থাকে, ফেনুগ্রিক, এই মেথি 1 চামচ মিশিয়ে দিন, কিংবা ফ্ল্যাক্সিড, তিসি 1 চামচ মিশিয়ে দিন। তারপরে আপনি রুটি তৈরি করে খান। সুগার রোগীদের জন্য খুবই সুপথ্য। লো গ্লাইসেমিক ইন্ডেক্স সুগার লেভেল কন্ট্রোল করতে হেল্প করবে। যেমন আটার সঙ্গে প্রোটিন পাউডার মিশিয়ে আমরা বেশি প্রোটিন যুক্ত করি রুটিকে, ঠিক সেইভাবে গ্লাইসেমিক ইন্ডেক্স কমানোর জন্য এইভাবে করতে পারেন। 4 নম্বর, আপনি মাথায় রাখুন, কোল্ড রুটি মানে আপনি দাঁতে চিবোতে পারছেন না, রুটিকে জলে ভিজিয়ে নেন। সেটা যেমন রেজিস্ট্যান্ট স্টার্চ হচ্ছে, ডালে ভিজিয়ে নিচ্ছেন, প্রোটিন পাচ্ছেন, রেজিস্ট্যান্ট স্টার্চ হচ্ছে। দুধে ভিজিয়ে নিন। যারা দুধ হজম করতে পারেন, দুধ রুটি খেয়ে অ্যাসিড হচ্ছে না, হজম করে নিতে পারেন, রুটি তৈরি করার পরে ঠান্ডা করে নিন। তারপর 10-15 মিনিট দুধের মধ্যে কিংবা টক দইয়ের মধ্যে ভিজিয়ে রাখুন। টক দই কিংবা দুধে 10-15 মিনিট ভেজানোর পরে যখন রুটিটা খাচ্ছেন,
এই রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স আরো কমে যাচ্ছে, হজমের সুবিধা হচ্ছে, তার সঙ্গে এটি রেজিস্ট্যান্ট স্টার্চ, গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাচ্ছে, সুগার রোগীদের সুগার কন্ট্রোল করতে হেল্প করে। এই ধরনের রুটি যখন খাবেন, রুটি ডাইজেস্ট হতে সময় লাগবে, ধীরে ধীরে আপনি হজম করছেন, ও থেকে গ্লুকোজ ব্লাডে মিশতে সময় লাগছে, ধীরে ওই রুটি থেকে গ্লুকোজ সুগার রক্তে মিশছে, ধীরে ব্লাড সুগার বাড়ছে, যার ফলে আপনার ডায়াবেটিস ব্লাড সুগার কন্ট্রোলে থাকছে। ফাইবার প্রোটিন রয়েছে, ভিটামিন মিনারেল রয়েছে, তাই লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাওয়া রুটি। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ব্যালেন্স নিউট্রিশন, ট্র্যাডিশনাল ফুড হিসাবে স্টেপল ফুড, অত্যাবশ্যক খাদ্য হিসাবে আমরা রুটি খেয়ে থাকি বহু প্রাচীনকাল থেকে। আপনি যদি এইভাবে রুটি তৈরি করে খান, উপকার বেশি পাবেন, হজম ভালো হবে, গ্লাইসেমিক ইন্ডেক্স কম হবে, সুগার রোগীদের সুপথ্য। সবজি দিয়ে রুটি খান, যেমন ডালের সঙ্গে রুটি খেলে রেজিস্ট্যান্ট স্টার্চ হচ্ছে, রুটিটা ভিজিয়ে রাখছেন ডালে, তারপরে খাচ্ছেন, ঠিক সেই রকম ডাল দিয়ে রুটিতে যেমন প্রোটিন পাচ্ছেন, সবজি দিয়ে রুটি খান। বিভিন্ন শাকসবজির তরকারি করলেন এক বাটি, তার সঙ্গে রুটি দুটো নিলেন, ভিটামিন মিনারেল বেশি পাবেন। হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার যখন লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারের সঙ্গে মিশিয়ে খাবেন, তখন কিন্তু সুগার রোগীদের এটা সুপথ্য হবে। মুড়িতে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, ছোলাতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম। অল্প মুড়ি নিয়ে বেশি করে ছোলা মিশিয়ে যখন খাচ্ছেন, গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাচ্ছে, সুগার রোগী খেতে পারবেন। ঠিক সেইভাবে সবজি রুটি খান, দুধ দিয়ে দই দিয়ে রুটি খান, বাসি রুটি খান, মেথি কিংবা তিসি দিয়ে রুটি তৈরি করে খান। এইভাবে আপনি যদি রুটি খেতে পারেন, তাহলে আপনার সুগার লেভেল কন্ট্রোলে থাকবে। ডায়াবেটিস পেশেন্টরা, সুগার রোগীরা ঔষধ খেয়েও যেখানে সুগার কন্ট্রোলে থাকে না, সেখানে কন্ট্রোল ডায়াবেটিস সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। রুটিতে ফাইবার থাকার জন্য আমাদের ডাইজেস্টিভ হেলথের জন্য উপকারী, প্রিবায়োটিক প্রোবায়োটিকের কাজ করে। ফাইবার আমাদের ব্লাড সুগার লেভেল ফ্লাকচুয়েট হতে দেয় না, সুগার লেভেল যে নামছে উঠছে বাড়া কমা হচ্ছে এটা হতে দেয় না ফাইবার। যখন মাল্টিগ্রেন রুটি করছেন, বিভিন্ন দানা শস্য দিয়ে রুটি করছেন, ওটস রুটি, রাগি রুটি, বাজরার রুটি, সয়াবিন রুটি, তখন গ্লাইসেমিক ইন্ডেক্স যেমন কমে যাচ্ছে, ফাইবার বেশি পাচ্ছেন, প্রোটিন বেশি পাচ্ছেন। তাই মাল্টিগ্রেন রুটি শুধু আটার রুটির থেকে সুগার রোগীদের জন্য খুবই উপকারী মাল্টিগ্রেন রুটি। বন্ধুরা, এইভাবে যদি আপনারা রুটি খান, ডায়াবেটিস পেশেন্ট সুগারকে কন্ট্রোল রাখতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করে জেনে নিতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপ করলেও আপনার প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও দেখতে পাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার বন্ধুরা যাতে এই ধরনের ভিডিও বাড়িতে থেকে দেখতে পায়, ভিডিওটি অনেক পরিমাণে আপনার বন্ধুদের শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন। সাবস্ক্রাইব করা মানে টাকা দিয়ে কিনতে হয় না, যেখানে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে হাত দেবেন, নোটিফিকেশন অল বেলটি অন করবেন, তাহলে এই ধরনের হেলথ টিপস সমস্ত ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এ ধরনের নেক্সট ভিডিওতে।